আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা মাইক্রোটিক শিখতেছিলাম রাউটার ওএস ভার্সন 7 দিয়ে। তো আমরা এখানে মাইক্রোটিকের যেটা দেখবো সেটা হচ্ছে যে এমপিএলএস আর কি। হ্যাঁ, মাল্টি প্রোটোকল লেভেল সুইচিং। তো এখানে আহ, দুইটা জিনিস আমরা দেখবো। একটা হচ্ছে যে এমপিএলএস এর কনসেপ্ট বিল্ড আপ করার চেষ্টা করব, যে এমপিএলএস আসলে আমরা কেন করব, কি জন্য লাগবে। তারপরে হচ্ছে কি কি ক্ষেত্রে হচ্ছে আমরা এমপিএলএস অ্যাপ্লাই করতে পারি আর কি। হুম। তারপরে হচ্ছে কি কি সলিউশন এখান থেকে বের করতে পারি। তো এই জিনিসগুলো একটু আলাপ করব। তারপরে ও, পাশাপাশি তো কনফিগারেশন দেখাবো আর কি। হুম। আচ্ছা, আমাদের ল্যাপটপ হলো যে আগেরটাই। আমাদের এমপিএলএস এর পোর্শনটা হবে এতটুকু। আহ, আমরা যদি সার্ভিস প্রোভাইডার চিন্তা করি, আপস্ট্রিম এটা বাদ যাবে, এটা না, যে কোর রাউটার, অ্যাগ্রিগেশন রাউটার, এই যে পপ রাউটার। হ্যাঁ, এই কয়েকটা রাউটারে আমরা এমপিএলএস ডেপ্লয় করব। তাহলে আমাদের এখানে রাউটার ছয়টা আর কি। হ্যাঁ, কোর রাউটার, অ্যাগ্রিগেশন রাউটার, পপ রাউটার, এই ছয়টা রাউটারে আমরা এমপিএলএস ডেপ্লয় করব। এবং এমপিএলএস ডেপ্লয় করার পরে কেন ডেপ্লয় করব সেটা আগে অ্যানালাইজ করব, যে আমাদের আসলে লাগবে কেন। এটার পরে আমরা মূলত দুইটা সলিউশনের জন্য আমরা এমপিএলএস ব্যবহার করে থাকি। একটা হচ্ছে ভিপিএন আর একটা হচ্ছে ট্রাফিক ইঞ্জিনিয়ারিং। তো ভিপিএন এর ভিতরে এখানে ডিফারেন্ট টাইপ আছে, যেমন L3 ভিপিএন, L2 ভিপিএন। তো আমাদের সার্ভিস প্রোভাইডারের ক্ষেত্রে যেটা আমরা ব্যবহার করে থাকি, দুইটাই আমাদের প্রয়োজন হয়। হ্যাঁ, L2 এবং L3 দুইটাই প্রয়োজন হয়। ঠিক আছে, তো আমরা দুটারই এক্সাম্পল দেখব। তারপরে হচ্ছে ট্রাফিক ইঞ্জিনিয়ারিং। ট্রাফিক ইঞ্জিনিয়ারিং কিভাবে আমরা এটাকে ইমপ্লিমেন্ট করতে পারি সেটা আলোচনা করব। এই হচ্ছে আমাদের টার্গেট এই কোর্সের। আচ্ছা, আর এখানে গাইডলাইন হিসেবে আমরা যেটা ব্যবহার করব, যে মাইক্রোটিকের যে মাইক্রোটিকের অফিসিয়াল ওয়েবসাইট help.microtik.com, এখানে এমপিএলএস এর যে পোর্শনটুকু কভার করা আছে, এমপিএলএস ওভারভিউ, এমপিএলএস এমটিইউ, ফরওয়ার্ডিং অ্যান্ড লেভেল বাইন্ডিংস, এএক্সপি বিট, এমপিএলএস কোইং, এলডিপি, বিপিএলএস, ট্রাফিক ইঞ্জিনিয়ারিং, এমপিএলএস রেফারেন্স, এমপিএলএস কেস স্টাডিজ, এইখানে যে টপিকসগুলো আছে এমপিএলএস এর সাথে সংশ্লিষ্ট, এই টপিকসগুলো নিয়ে আমরা আলোচনা করব আর কি। তো আজকে আমরা আলোচনা করব এমপিএলএস এর ওভারভিউ আর কি। হ্যাঁ, এমপিএলএস এর ওভারভিউ। ওকে। তো এখানে যেটা বলা হচ্ছে যে এমপিএলএস স্ট্যান্ডস ফর মাল্টি প্রোটোকল লেভেল সুইচিং। তাহলে এখানে আমাদের যেটা নেমিং এ যেটা ধারণা আসতেছে সেটা হচ্ছে যে মাল্টি প্রোটোকল আমরা বুঝতেছি যে আহ, এই প্রোটোকলটা কমিউনিকেট করবে কিসের থ্রুতে, লেভেলের, মানে ব্যাক এন্ডে যে সিগন্যালিং প্রোটোকলটা কাজ করবে সেটা হচ্ছে লেভেল। আর আইপি রাউটিং এর ক্ষেত্রে আমরা যেটা দেখি আর কি, ডিফারেন্ট রাউটিং প্রোটোকল আমরা যেটা কনফিগার করি, ব্যাক এন্ডে কি থাকে, রাউট টেবিল অনুযায়ী আসলে প্যাকেট ফরওয়ার্ডিংটা হয়। আর এখানে প্যাকেট ফরওয়ার্ডিংটা হবে হচ্ছে লেভেলের উপরে বেস করে। এটাই হচ্ছে তফাৎ। আর লেভেলের উপরে বেস করে যেহেতু হবে, এখানে আইপি থেকে লেভেল ফরওয়ার্ডিংটা হচ্ছে ফাস্টার। এটা একটা সুবিধা। হ্যাঁ, আইপির থেকে লেভেল ফরওয়ার্ডিংটা হচ্ছে কি, ফাস্টার। ওকে, ইট কাইন্ডস অফ রিপ্লেস আইপি রাউটিং। এটা আমি চিন্তা করতে পারি যে আইপি রাউটিং এর একটা রিপ্লেসমেন্ট। Packet forwarding decision, outgoing interface and next hop router is no longer based on fields in IP header, usually destination address. আমরা রাউটারে যখন একটা প্যাকেট পাঠাই, ওই প্যাকেটটাকে রাউটার ডিসক্লোজ করে দেখে যে এটা ডেস্টিনেশন কি। বেসড অন ডেস্টিনেশন সে রাউট লুক আপ করে, তারপরে হচ্ছে এই প্যাকেটটাকে রেসপেক্টিভ নেক্সট হপে ফরওয়ার্ড করে দেয় আর কি। আচ্ছা, বাট তারপরে কি বলছে যে বাট অন লেভেলস দ্যাট আর অ্যাটাচড টু প্যাকেট, দিস অ্যাপ্রোচ স্পিডস আপ দ্য ফরওয়ার্ডিং প্রসেস বিকজ নেক্সট অফ লুকআপ বিকামস ভেরি সিম্পল কম্পেয়ার টু রাউটিং লুকআপ, ফাইন্ডিং লংগেস্ট
ম্যাচিং প্রিফিক্স। যেমন রাউটিং এর ক্ষেত্রে যে কনসিডারেশন গুলো থাকে, লংগেস্ট প্রিফিক্স ম্যাচিং, তারপরে হচ্ছে ডিফারেন্ট রাউটিং প্রোটোকলে সেম প্রিফিক্স যদি পাই, বা ডিফারেন্ট আপস্ট্রিমে থেকে যদি সেম প্রিফিক্স আমরা রিসিভ করি, যে প্রোটোকলটা ব্যবহার করা হয় ওই প্রোটোকলটা কি একটা বেস পাথ সিলেক্ট করে। ঠিক আছে, যে বেস পাথ সিলেক্ট করে ওই বেস পাথের উপরে বেস করে রাউটিং ডিসিশন গুলো হয়ে থাকে। আচ্ছা, তাহলে এই কয়েকটা সেন্টেন্সের মানে সার কথা যদি বলি, তাহলে সেটা হচ্ছে যে আমরা এখানে এমপিএলএস আইপি রাউটিং এর রিপ্লেসমেন্টে চিন্তা করতে পারি। এটা হচ্ছে কেন চিন্তা করব, কারণ এটা ফাস্টার, সিম্পল। The efficiency of the forwarding process is the main benefit of MPLS, but it must be taken into account that MPLS forwarding disable the processing of network layer. তারপরে এক্সাম্পল আপনি বলতে পারেন আইপি হেডার্স, তারপর নো নেটওয়ার্ক লেয়ার বেস অ্যাকশনস লাইক নেট ফিল্টারিং। হ্যাঁ, এই ধরনের কোনো কিছু এমপিএলএস এর ভিতরে নাই। Any network layer based actions should be taken on ingress or egress of MPLS cloud with the preferred by being ingress. This way, example যেমন বলতে পারেন যে traffic that is going to be dropped highway does not travel through the MPLS backbone. তো এটা দ্বারা যেটা বোঝাতে চাচ্ছে সেটা হচ্ছে যে এখানে আমাদের আইপি রাউটিং এর ক্ষেত্রে তা আমাদের বিভিন্ন ধরনের নেটওয়ার্ক সার্ভিস আমরা ব্যবহার করে থাকি, যেমন নেট, তারপরে হচ্ছে ফিল্টারিং মানে এসিএল আর কি। হ্যাঁ, এই ধরনের যে বিষয়গুলো আর কি। তো এমপিএলএস হচ্ছে এখানে আমাদের এই বিষয়গুলো এমপিএলএস এর ভিতরে নাই। এমপিএলএস হচ্ছে এখানে জাস্ট যে আপনার একটা প্যাকেট আসবে, বেসড অন লেভেল সে ফরওয়ার্ড করে দিবে। হ্যাঁ, দ্যাটস ইট আর কি। আর এখানে আরো কিছু অতিরিক্ত যে জিনিসগুলো আছে, যে ভিপিএন এর যে ফ্যাসিলিটি গুলো, ওই ভিপিএন এর ফ্যাসিলিটি গুলো আমরা এখান থেকে পাবো আর কি। ইন দ্য সিম্পলেস্ট ফর্ম এমপ্লয়েজ ক্যান বি থট অ্যাজ এ ইমপ্রুভড রাউটিং, মানে আমরা চিন্তা করতে পারি যে রাউটিংটাকে ইমপ্রুভ করা হয়েছে, এইভাবে আমি চিন্তা করতে পারি আর কি। লেভেলস আর ডিস্ট্রিবিউটেড বাই মিনস অফ এলডিপি প্রোটোকল। তো এই যে লেভেলের কথা আমরা বলতেছি, লেভেল হচ্ছে জাস্ট একটা নিউমেরিক ভ্যালু, যেটা হচ্ছে কোনো একটা প্রোটোকল, যেটাকে আমরা বলি লেভেল ডিস্ট্রিবিউশন প্রোটোকল বা এলডিপি। এলডিপি প্রোটোকল এই লেভেল ডিস্ট্রিবিউশনগুলো অটোমেটিক্যালি করে দেয় আর কি, ডাইনামিক্যালি করে দেয়। আপনি চাইলে স্ট্যাটিক্যালিও লেভেল ডিস্ট্রিবিউশন করতে পারেন, তবে এটা অনেকটাই স্ট্যাটিক রাউটিং এর মতো হবে, যেটা আমরা প্রোডাকশন আসলে ব্যবহার করি না বা রেকমেন্ডও করি না। আচ্ছা, for routes that are active and label packet takes the same path it would take if it was not labeled. তার মানে হচ্ছে যেটা বলতে চাচ্ছে, মনে করেন আপনি রাউটিং প্রোটোকল কনফিগার করছেন ওএসপি। এখন ওএসপি অনুযায়ী আপনার রাউট টপোলজিতে একটা সোর্স থেকে একটা ডেস্টিনেশনে যে পাতে যাচ্ছে, আপনি এলডিপি কনফিগার করছেন, কনফিগার করার পরে সেম পাথ অনুসরণ করবে সে। হ্যাঁ, সেম পাথই অনুসরণ করবে যদি আপনি কোনো ম্যানিপুলেট না করেন আর কি। A router that routes unlabeled packets using subroutes for which it has received a label from the next hop, impose a label on the packet, sends it to the next hop, gets MPLS switch further along its path. A router that receives a packet with a label it has assigned to some route changes the packet label with one received from the next hop a particular route. তো এটা হচ্ছে আসলে বেসিক্যালি ওই জিনিসগুলোকেই বোঝাচ্ছে আর কি। আর এমপিএলএস এর ক্ষেত্রে দুইটা পয়েন্ট এখানে করা হয়, যে একটা হচ্ছে ইনগ্রেস পয়েন্ট আর একটা হচ্ছে ইগ্রেস পয়েন্ট আর কি। হ্যাঁ, তো এখানে এমপিএলএস এর টার্মিনোলজির ভিতরে যে জিনিসগুলো আমরা একটু মেনশন করব, যে এটা যদি আমাদের এমপিএলএস ব্যাকবোন হয়, এমপিএলএস ব্যাকবোন হয়, তাহলে এখানে কাস্টমার কানেক্ট হচ্ছে এই রাউটারটাতে। হ্যাঁ, এই রাউটারটাতে কাস্টমার কানেক্ট হচ্ছে, আর এই রাউটারটাতে হচ্ছে কি আপস্ট্রিম কানেক্ট হচ্ছে। তো এই রাউটারটাকে আমরা বলতে পারি হচ্ছে পিই রাউটার, প্রোভাইডার এজ রাউটার। হ্যাঁ, আর মধ্যবর্তী যে রাউটারগুলো আছে এই রাউটারগুলোকে আমরা বলি হচ্ছে পি রাউটার, প্রোভাইডার রাউটার। হ্যাঁ, তো এইখানে এই পিই রাউটার কাস্টমার যে রাউটারে কানেক্ট হচ্ছে বা আপস্ট্রিম যে রাউটারে কানেক্ট হচ্ছে, তো এই পি রাউটার গুলো আমি চিন্তা করতে পারি হচ্ছে ইগ্রেস অথবা ইনগ্রেস পয়েন্ট হিসেবে, ইগ্রেস অথবা ইনগ্রেস পয়েন্ট হিসেবে। তারপরে বলছে যে অ্যানাদার ওয়ে অফ এস্টাবলিশিং লেভেল সুইচ পাথ ইজ ট্রাফিক ইঞ্জিনিয়ারিং টানেল। যদি আমরা ট্রাফিক ইঞ্জিনিয়ারিং এর কোনো কিছু ব্যবহার করতে চাই, তাহলে আমরা
এই এমপিএলএস এর বিষয়গুলো, মানে এমপিএলএস এর লেভেল সুইচিংটা আমরা ব্যবহার করতে পারবো। নর্মাল আইপি রাউটিং এর ক্ষেত্রে লাইক আপনি মনে করেন ওএসপি কনফিগার করছেন, ওইখানে ট্রাফিক ইঞ্জিনিয়ারিং মানে দুইটা পাতি ব্যবহার করতে যাচ্ছেন, আন্ডার ইউটিলাইজ এবং ওভার ইউটিলাইজ, দুইটা পাতি ব্যবহার করতে যাচ্ছেন অ্যাট এ টাইম, ওইটা পারবেন না। কিন্তু এমপিএলএস এর ক্ষেত্রে এটা পসিবল। তবে এখানে আমাদের এলডিপি আসলে বেসিক্যালি ট্রাফিক ইঞ্জিনিয়ারিং এ পার্টিসিপেট করতে পারে না, তখন আমাদের কি করতে হয়, আরএসভিপি আরএসভিপি এনেবল করতে হয়, তখন আমাদের এই ট্রাফিক ইঞ্জিনিয়ারিং ফ্যাসিলিটিগুলো আমরা অ্যাড করতে পারি আর কি। টেকিং ইনটু অ্যাকাউন্ট দ্য কমপ্লেক্সিটি নিউ প্রোটোকলস, একদম বাকডম এগুলো সব বলছে। তারপরে এখানে বিভিন্ন ধরনের রেফারেন্স দেওয়া আছে। তারপরে ফিচার ইজ নট সাপোর্টেড অন এই ডিভাইসগুলো মাইক্রোটিকের এমপিএলএস সাপোর্ট করে না, সেটা বলে দিছে আর কি। সাপোর্টেড ফিচার, কি কি ফিচার সাপোর্ট করে মাইক্রোটিক এমপিএলএস এ, রাউটার ওয়েল সাপোর্ট দ্য ফলোইং এমপিএলএস রিলেটেড ফিচার। হ্যাঁ, এখানে যে ফিচারগুলোর লিস্ট আছে, এই ফিচারগুলো সে হচ্ছে সাপোর্ট করবে। যেমন এমপিএলএস তো একটা প্রোটোকল, তাই না? এখন এই প্রোটোকলের ভিতরে তো মাল্টিপল ফিচার থাকবে, তো ওই ফিচারগুলো কি কি ফিচার সাপোর্ট করবে তার একটা লিস্ট এখানে দেওয়া আছে। যেমন এলডিপি আমাদের লাগবে, এলডিপি ফিচার কাজ করবে, ট্রাফিক ইঞ্জিনিয়ারিং ফিচার কাজ করবে, এটা আমাদের লাগবে। তারপরে সাপোর্ট ফর বিজিপি, হ্যাঁ, বিজিপি অ্যাজ এ লেভেল ডিস্ট্রিবিউশন, তারপর এমপি বিজিপি, তারপরে হচ্ছে আরএসপিপিটি, ভার্চুয়াল প্রাইভেট ল্যান সার্ভিস, ভিপিএলএস যেটাকে বলি আমরা, L2 ভিপিএন এর জন্য ব্যবহার করা হবে আর কি। আর এটা তো হচ্ছে আমাদের লেভেল ডিস্ট্রিবিউশন। এটা স্ট্যাটিক বাইন্ডিংও আমরা করতে পারি, আবার এটা ডাইনামিক বাইন্ডিংও করতে পারি, যেটা হচ্ছে লেভেল ডিস্ট্রিবিউশন প্রোটোকল অথবা এলডিপি আর কি। হ্যাঁ, তো এইটা ছিল হচ্ছে মোটামুটি হচ্ছে আমাদের একটা ওভারভিউ, যে এখানে আমি বলার চেষ্টা করছি যেটা, সেটা হচ্ছে এমপিএলএস কি। ঠিক আছে, এমপিএলএস আমরা কেন ব্যবহার করব, দুইটা সার্ভিসের জন্য আমরা ব্যবহার করব। একটা হচ্ছে ভিপিএন আর একটা হচ্ছে ট্রাফিক ইঞ্জিনিয়ারিং। ভিপিএন এর ক্ষেত্রে আবার ডিফারেন্ট টাইপ আছে, যে এমপিএলএস L2 ভিপিএন, এমপিএলএস L3 ভিপিএন। তো L2 ভিপিএন আমরা এখানে কিভাবে ডেপ্লয় করতে পারি, বা L3 ভিপিএন কিভাবে ডেপ্লয় করতে পারি, সেই জিনিসগুলো আস্তে আস্তে করে আমরা শিখবো আর কি। যেমন কিছু কমপ্লেক্সিটি আমি বলি, কেন এমপিএলএস এমপিএলএস আমাদের প্রয়োজন। হ্যাঁ, একটা প্র্যাকটিক্যাল একটা এক্সাম্পল আমরা দেখাই। মনে করেন যে আপনার আমাদের তো এখানে কাস্টমারগুলোকে আলাদা আলাদা সার্ভিস ডিফাইন করতে হয়, তাই না? তো মনে করেন এই রাউটার থেকে, এটা সিঙ্গেল একটা রাউটার, তো এই সিঙ্গেল রাউটার থেকে ওই কাস্টমারকে আপনি কানেক্ট করছেন। তো এই কাস্টমারকে মনে করেন চারটা পাঁচটা বা পাঁচটা সার্ভিসের জন্য পাঁচটা ভিলেন দিচ্ছেন। তো এক সিঙ্গেল একটা রাউটার থেকে সিঙ্গেল একটা রাউটিং টেবিল যদি আপনি কনসিডার করেন, তাহলে এই পাঁচটা সার্ভিস আপনি সেপারেটলি কি করতে পারবেন না, একে আলাদা আলাদা করে দিতে পারবেন না, এটা পসিবল হবে না আর কি। তখন আমরা কি করি, এই ফিজিক্যাল রাউটারটাকে লজিক্যালি যদি, লজিক্যাল দ্যাট মিনস হচ্ছে রাউটিং টেবিল যদি পাঁচটা সার্ভিসের জন্য পাঁচটা রাউটিং টেবিল যদি জেনারেট করতে পারি, তখন কি হবে, এটা থেকে আমাদের কাস্টমারকে ওই সার্ভিসটা দেওয়া পসিবল হবে, আদারওয়াইজ পসিবল না। ঠিক আছে, তাহলে এই যে রিকোয়ারমেন্ট, এই রিকোয়ারমেন্ট আপনার যদি রাউটার মনে করেন মাইক্রোটিক, আপনি মাইক্রোটিক দিয়েই সাপোর্ট দিবেন আর কি। এরকমই প্ল্যান। দেখা যাচ্ছে যে আপনার ট্রাফিকের পরিমাণ খুব একটা বেশি না, আপনি আসলে বড় ইনভেস্টমেন্টে যেতে যাচ্ছেন আপাতত, হয়তোবা যাবেন কিছুদিন পরে যেতে যাচ্ছেন। হ্যাঁ, সেক্ষেত্রে কাস্টমারের রিকোয়ারমেন্ট তো ফিল আপ করতে হবে। এখন আপনি পাঁচটা সার্ভিসের জন্য আপনি পাঁচটা রাউটার কিনবেন এই কাস্টমারকে সাপোর্ট দেওয়ার জন্য, আপনার টোটাল ট্রাফিক দেখা যাচ্ছে যে এখনো 1 Gbps হয় নাই। ঠিক আছে, তো এটা হ্যাঁ, একটু কষ্টসাধ্য। মাইক্রোটিকে এই বিআরএফ করা যায়? হ্যাঁ, আচ্ছা অবশ্যই করা যায়, আচ্ছা আচ্ছা, জানা ছিল না। অবশ্যই করা যায়। আচ্ছা, তাহলে এটা আমরা কিভাবে আলাদা আলাদা করে করতে পারি, কারণ এমপিএল এ শিখতেছি তো আসলে এটার জন্য। ঠিক আছে, হুম। এমপিএল এ শিখতেছি তো বেসিক্যালি এটার জন্যই। ঠিক আছে, তো এই যে এমপিএলএস এর এই পার্টটার সাথে আমরা আরেকটা চ্যাপ্টার একটু দেখব, যে এইখানে আপনাদের উম, একটা কি দেওয়া আছে, যে ওই যে ভিআরএফ এর যে কনসেপ্টের কথা বললেন আর কি, ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক, এই টপিকসটা কার ভিতরে ঢুকাইছে, ইউনিকাস রাউটিং, ইউনিকাস রাউটিং, ভার্চুয়াল রাউটিং অ্যান্ড ফরওয়ার্ডিং, এই যে, হ্যাঁ,
ভার্চুয়াল রাউটিং অ্যান্ড ফরওয়ার্ডিং, এইটা ভার্চুয়াল রাউটিং অ্যান্ড ফরওয়ার্ডিং, ভিআরএফ। তাহলে এই ভিআরএফ এর কনসেপ্টটা আমাদের নিয়ে আসতে হবে, ঠিক আছে। আমাদের ফার্স্ট ল্যাব হবে এইটা, আমাদের ফার্স্ট ল্যাব হচ্ছে এটা, যে ভিআরএফ এর কনসেপ্টটা আমরা কিভাবে বিল্ড করব। মাল্টিপল রাউটার আছে, আমরা যদি ভিআরএফ করতে পারি, ভিআরএফ করতে পারলে কি আমরা সার্ভিসগুলো আলাদা করতে পারবো আর কি, ঠিক আছে। সেপারেট সেপারেট সার্ভিস আমরা মেকশিওর করতে পারবো। তো ভিআরএফ নর্মালি এখানে কি বলছে দেখেন, সিম্পলেস্ট এমপিএলএস ভিপিএন সেটআপ। আমি কিন্তু ভিআরএফ এর ভিতরে ছিলাম। ভিআরএফ অনেকটা হচ্ছে স্ট্যাটিক জিনিস আর কি, হ্যাঁ। যখন আমি এমপিএলএস করব, এমপিএলএস এর উপর দিয়ে যখন এমপিএলএস L3 ভিপিএন করব, তখন ওইটা হচ্ছে ডাইনামিক হবে আর কি, হ্যাঁ। এই জন্য আমাদের মেন, যদি ইয়া চিন্তা করি, সলিউশন যদি বলি, ভিআরএফ সলিউশনটা হচ্ছে, বলতে পারেন যে অনেকটা স্ট্যাটিক, এবং নাম্বার অফ রাউটার যদি খুব কম হয়, একটা দুইটা রাউটার, তাহলে আপনার মনে করেন যে ভিআরএফ ঠিক আছে। মনে করেন আপনার সিঙ্গেল রাউটার, একটাই রাউটার, তাহলে ভিআরএফ এর কনসেপ্ট ঠিক আছে। বাট আপনার যখন মাল্টিপল রাউটার হবে, তখন আপনি একটা একটা করে কতগুলো ইয়ে করবেন, হ্যাঁ। তখন আপনাদের একটা ডাইনামিক একটা সলিউশন প্রয়োজন হবে। ওই ডাইনামিক সলিউশনটাই হচ্ছে আমাদের এমপিএলএস, ঠিক আছে। তো এইখানে আমাদের এই যে ভিআরএফ এর যে কনসেপ্ট, এই কনসেপ্টটা আমরা সামনের ক্লাসে এইটা আমরা ল্যাব করব। এবং এখানে ভিআরএফ কেন করা হয়েছে, হ্যাঁ, তার কারণগুলো জানবো, কেন করা হয়েছে, এবং আমাদের যে প্রোডাকশনে যে রিকোয়ারমেন্টগুলো আমরা সাধারণত বলে থাকি আর কি, হ্যাঁ। আমার একটা রাউটার থেকে এই 5টা সার্ভিস আলাদা করে দেন আর কি, হ্যাঁ। তো সেই ক্ষেত্রে আমরা আসলে দিতে পারি কিনা সেটা অ্যানালাইজ করব। আমাদের ফার্স্ট ল্যাব থাকবে হচ্ছে ভিআরএফ, ভার্চুয়াল রাউটিং অ্যান্ড ফরওয়ার্ডিং। এটা আমরা সামনের ক্লাসে আলোচনা করবো, ঠিক। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। সামনের ক্লাস থেকে আমাদের আসলে মূল পড়াশোনা। তো এটাও, আচ্ছা এটা ভাইয়া আমাদের ভাইয়া ভাইয়া ফার্স্ট এক ল্যাব মিনিট। হবে। হুম, বলেন। ভাইয়া আপনি নিজের ভাষায় যদি এই যে এমপিএলএস টা একটু সংক্ষেপে একবার বলে দিতেন। ও, নিজের ভাষায়। নিজের ভাষায় হচ্ছে যে এখানে এমপিএলএসটা হচ্ছে একটা প্রোটোকল আর কি, হ্যাঁ। তো এই প্রোটোকলটা আমরা কেন ব্যবহার করব, এই প্রোটোকলটা হচ্ছে ফাস্টার, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে এখান থেকে আমরা কি কি ফিচার পেতে পারি, যে এখান থেকে আমরা দুইটা ফিচার পেতে পারি, একটা হচ্ছে ভিপিএন আর একটা হচ্ছে ট্রাফিক ইঞ্জিনিয়ারিং। ভিপিএন এর ক্ষেত্রে আমাদের বিভিন্ন ধরনের বিভিন্ন সময় রিকোয়ারমেন্ট এরকম প্রয়োজন হয়, যে যেমন ব্যাংকিং অর্গানাইজেশন যখন সার্ভিস প্রোভাইডারের সাথে কানেক্ট হয়, সে চায় তার জন্য আলাদা রাউটিং টেবিল মেনটেন করা হোক, হ্যাঁ। কারণ সে হচ্ছে তার মতো করে সে সার্ভিস প্রোভাইডারকে ব্যবহার করতে চায় আর কি, ঠিক আছে। তো জি তাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী হচ্ছে আমাকে কি করতে হয়, যে এমপিএলএস L3 ভিপিএন অথবা L2 ভিপিএন, যেটাই হোক আমাকে প্রোভাইড করতে হয় আর কি। এখন এই যে ভিপিএন সার্ভিস, এই ভিপিএন সার্ভিস যদি আমি প্রোভাইড করতে চাই, তাহলে আমাকে ব্যাকএন্ডে আসলে এমপিএলএস করতেই হবে। এমপিএলএস ছাড়া আমরা আসলে এই ভিপিএন সার্ভিসটা দিতে পারি না। আর একটা সহজ মেথড আছে, সেটা হচ্ছে টানেলিং। টানেলিং মেথডের কথা শুনছেন আপনারা, যারা ওই ব্রাঞ্চ অফিস, হেড অফিস, সংশ্লিষ্ট যে অর্গানাইজেশনগুলো আছে, আম, সে অর্গানাইজেশনগুলো, যে অর্গানাইজেশন লাইক ব্যাংক আর কি, হেড অফিস এবং ব্রাঞ্চ অফিস, তারা কি করে, যে পাবলিক আইপি দিয়ে এই যে টানেলিং টেকনোলজির মাধ্যমে ভিপিএন করে আর কি, যেটা আসলে সিকিউর না আর কি, হ্যাঁ। আবার কোনো কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার বিভিন্ন ধরনের কমপ্লেক্সিটি থাকে আর কি। কমপ্লেক্সিটি বলতে কি, যে আপনার মনে করেন যে পাবলিক আইপি অ্যারেঞ্জ করতে পারছে না, পাবলিক আইপি পাইলেও আপনার টানেল ঠিক মতো কাজ করতেছে না, টানেলের মাধ্যমে আপনার যে প্যাকেটগুলো থ্রো করতেছে, তার একটা নির্দিষ্ট লিমিট পর্যন্ত, এমডি পর্যন্ত সাপোর্ট করতেছে, ম্যাক্সিমাম এমডি সাপোর্ট করতেছে না, হ্যাঁ। বিভিন্ন ধরনের লিমিটেশন টানেল টেকনোলজির ভিতরে আছে আর কি, ঠিক আছে। যেটা আসলে আমরা এই এমপিএলএস এর ভিতরে ওই লিমিটেশন গুলো পাবো না। বুঝতে পারছেন? জি ভাইয়া বুঝতে পারছি। ধন্যবাদ। আর এখানে আরেকটা জিনিস যেটা পাবো সেটা হচ্ছে ট্রাফিক ইঞ্জিনিয়ারিং। আমাদের মনে করেন আইপি রাউটিং এর রেসপেক্টে আমরা তো আন্ডার ইউটিলাইজ যে পাত্রা থাকে ওটা আমরা ইউটিলাইজ করতে পারি না, ঠিক আছে। কারণ ওখানে আইসিপির ভিতরে কোনো ট্রাফিক ইঞ্জিনিয়ারিং অ্যাপ্লাই করা যায় না, ঠিক আছে। এস নো, মানে কাজটা এইভাবে করে আর কি। আর ট্রাফিক ইঞ্জিনিয়ারিং যদি আমরা যদি এমপিএলএস অ্যাপ্লাই করি, তো এটার উপরে আমরা কি করতে পারি, ট্রাফিক ইঞ্জিনিয়ারিং অ্যাপ্লাই করতে পারি আর কি। এটা আবার কিভাবে হয়,
আপনি ডিফারেন্ট সোর্স এর উপরে বেস করে করতে পারেন, ডিফারেন্ট টাইপ ট্রাফিকের উপরে করতে পারেন, প্রিফিক্স বেস করতে পারেন। ঠিক আছে, এগুলো আবার স্ট্যাটিক না, এগুলো ডাইনামিক্যালি আবার কাজ করে আর কি। তো এই ধরনের ফিচারগুলো আমরা আসলে এমপিএলএস এ পাই আর কি। এই জন্য আমরা এমপিএলএস শিখবো, এবং এই রিকোয়ারমেন্ট যখন আসবে, এইরকম রিকোয়ারমেন্ট যখন আসবে, তখন আমরা রিকমেন্ড করবো যে আপনি এমপিএলএস এ চলে আসেন। তাহলে এগুলো আপনার সহজে আমরা কাস্টমারকে সলিউশন দিতে পারবো আর কি। তার মানে এই কোর্সে কি যেগুলো বললেন এগুলো সবই থাকবে, মানে ট্রাফিক ইঞ্জিনিয়ারিং এর ইটাও থাকবে, সেকশনটাও থাকবে না? হ্যাঁ, ট্রাফিক ইঞ্জিনিয়ারিং সেকশনটাও থাকবে। এই যে এখানে দেখেন বলা আছে, এই যে ট্রাফিক ইঞ্জিনিয়ারিং, ঠিক আছে ভাই। বিপিএলএস, এলডিপি। হ্যাঁ, মাইক্রোটিকে ধন্যবাদ ভাই। অফিসিয়ালি এখানে যতটুকু ডিসক্লোজ করছে এতটুকু পাবেন। তবে এই যে এটা এক্সট্রা থাকবে, এই ধারণাটা আপনার হেল্প হবে আর কি, কেন আমি এমপিএলএস এ যাব। এমপিএলএস এ যাওয়ার আগে এই ধারণাটা মাথার ভিতরে ঢুকলে, তখন আপনি যখন এমপিএলএস শিখবেন তখন আপনি বুঝবেন না, এই স্ট্যাটিক ভিআরএফ থেকে এমপিএলএস বেটার। কম্প্যারিজনের জন্য এটা শিখাই দিই। ঠিক আছে ভাই। ওকে, ঠিক আছে তাহলে আজকের জন্য আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।